গঙ্গা জলের জন্য সে বলেছে তাই জন্য মা গঙ্গা জল নিয়ে এসছেন আর দাগমা গোপুসোনা এসছে মায়ের বলবো না মা থাকো কেউ চিৎকার করবে না কারণ মা অন্তর্যামী মা ছেলে মা নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, আপনারা কি কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির যেতে চান? তাহলে আমার ভিডিওটি দেখুন। এখানে মায়ের মন্দিরের সমস্ত তথ্যই দেয়া থাকছে, অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন। প্রথমেই মায়ের মন্দিরের ঠিকানাটা বলে নিই। গ্রাম বালিয়াড়া, পোস্ট পূর্ব বর্ধমান, জেলা পূর্ব বর্ধমান। মায়ের মন্দিরে এখন পুজো পাঠ শুরু হয়েছে। সপ্তাহে দুদিন অর্থাৎ শনিবার এবং মঙ্গলবার মায়ের মন্দিরে প্রচণ্ড ভিড় হয়। যদি কেউ এই মন্দিরে আসতে চান তাহলে সোমবারটায় আসবেন না, কেন ওই দিন মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসে না। এছাড়াও শুক্রবার একটু ফাঁকা থাকে, বৃহস্পতিবার একটু ফাঁকা থাকে, কিন্তু শনিবার আর মঙ্গলবার প্রচণ্ড ভিড় হয়। বহু দূর দূরান্ত থেকে ভক্ত শিষ্যরা আসে এবং লাইন দেয়। মন্দিরের পুজো পাঠ হয়ে যাওয়ার পর মঙ্গলা মার কাছে প্রত্যেক ভক্তই আসে এবং মঙ্গলা মা তার অলৌকিক শক্তির ত্রিশূল প্রত্যেককেই স্পর্শ করায়। এই মায়ের মন্দিরে প্রতিদিন ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই। মন্দিরের মায়ের আরতি চলছে। আরতি মঙ্গলা মা নিজেই করেন, আর কিছুক্ষণের মধ্যেই মঙ্গলা মা আরতি নিয়ে বাইরে আসবেন, আপনারা দেখতেই পাবেন। আর এখানে ফুল, মালা, সন্দেশ নিয়ে আসতেও পারেন, আবার ওখানেও মন্দিরের সামনেই অনেক ফুল, মালা, মিষ্টির দোকান আছে, সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, মন্দিরে আসতে গেলে কি উপোস দিয়ে আসতে হবে? না, মঙ্গলা মা বলেন কৃষ্ণকালী মায়ের কাছে আসতে হলে নিরামিষ খাবার খেয়েই আসতে হবে, উপোস দেবার প্রয়োজন নেই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মায়ের কাছে সবাই আসতে পারেন। মায়ের দরজা সবার জন্যই খোলা আছে। মঙ্গলা মা মন্দিরে আসেন 10টা থেকে 10টা 30-এর মধ্যে, আর বিকাল পর্যন্ত থাকেন। তারপর মন্দিরে সন্ধ্যা আরতি হয় 8টা 30 মিনিট, তারপর মন্দির বন্ধ হয়ে যায়। আচ্ছা, মন্দিরে আসতে হলে কি সাথে করে তাবিজ, মাদুলি, কবজ ইত্যাদি কিছু নিয়ে আসতে হবে? মঙ্গলা মা বলে না, এসকলের কিচ্ছু দরকার নেই, শুধু ভক্তি আর বিশ্বাস নিয়ে আসবেন। ঘন্টার পর ঘন্টা ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মায়ের সাথে দেখা করার জন্য। এই মায়ের জন্য শাখা, মায়ের জন্য পুষ্পপত্র, মায়ের জন্য পঞ্চপতি বেড়েছে। কেন দিচ্ছ মা? থাকো কেউ চিৎকার করবে না, কারণ মা অন্তর্যামী মা ছেলে মা মায়ের মন্দিরে টোকেন বা নাম লেখানোর কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র এসে লাইন দিতে হবে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসছেন, এই যে দেখতেই পাচ্ছেন লাইন দিয়েছেন মঙ্গলা মায়ের সাথে দেখা করার জন্য। এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। আর মহিলাদের টয়লেটের সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে। দাদা, কোথা থেকে এসছেন? রানাঘাট থেকে। এই প্রথম না নদিয়া ডিস্ট্রিক্ট? এই প্রথম এসছেন না আগে এসছেন? এই প্রথম। মা খুবই জাগ্রত, বলুন। এমনি তো আমরা মোবাইলে দেখেছি, প্রথম তো এসছি, আচ্ছা, তো জাগ্রত তো শুনতেই পাচ্ছি, এবার আমি গেলে বুঝতে পারবো।
আচ্ছা। আর মায়ের নাম জপ করলে বাড়িতে বসেও কাজ হবে। হ্যাঁ, তাই তো শুনছি। আমরা তো মোবাইলে ইউটিউবেই সব দেখছি শুনছি, সেই আশা করেই মায়ের কাছে এসেছি। দেখি মা কতটা কৃপা করে। ঠিক আছে, আপনার নামটা? মানিক সূত্রধর, নদিয়া ডিস্ট্রিক্ট। এসছেন? আমি এসেছি ধাত্রীগ্রাম, কালনা ধাত্রীগ্রাম থেকে। এই প্রথম এলেন না আগে এসছেন? আমি এই প্রথম অ্যাট ফার্স্ট। মায়ের মন্দিরে এসে কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগে। হ্যাঁ, আর মনটা পরিষ্কার হয়ে গেছে। মায়ের কাছে এলে মা খালি হাতে ফেরায় না। এখন কি বলবো বলুন দেখিনি, এখনো না পৌঁছানো পর্যন্ত তো আমি বলতে পারছি না। না, মা এতটাই জাগ্রত, মায়ের কাছে যে যা মানত করে মা নাকি তাই। হ্যাঁ, তাই করে। জয় হ্যাঁ, কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মা বলে। হ্যাঁ, ঠিক আছে। সবাই যেন হ্যাঁ। ভালো করুক। হ্যাঁ, আমরাও চাচ্ছি যত জনসাধারণ এসছেন তাদেরও মায়ের কাছে যখন এসছেন একটা মনোবাঞ্ছনায় এসছেন, তারা যেন ভালো হয় এটাই আরাধনা আমরাও করছি যেন মায়ের ভালো কাছে। হই। হ্যাঁ, আমরাও যেন ভালো হই। মায়ের ছবি ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আপনারা যদি মন্দিরে এসে খাওয়া দাওয়া করতে চান তাহলে মন্দিরের সামনেই দোকান আছে, ভাত ডাল সবজি সবই পেয়ে যাবেন। আর এই মন্দির কিভাবে আসবেন আমি আগের ভিডিওতেই বলেছি, তাও আবার বলছি, আমার ডেসক্রিপশন বক্সে যাবেন, ওখানে পথ নির্দেশ দেওয়া আছে। তো বন্ধুরা, কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে পাশে এবং সাথে থাকবেন। একটা কথা মনে রাখবেন, আপনার একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমার একটা নতুন ভিডিও করার প্রেরণা যোগায়। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। জয় কৃষ্ণকালী মায়ের জয়।